মৌসুমী বলের গান শুনে ফকির আবুল সরকারকে একটা প্রশ্ন না করে আমি পারছি না। দয়া করে মিয়াবাই যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, পাশাপাশি আমার কথাটার জন্য একটু জবাব দেন, যাতে আমরা কে উপকৃত হবে জানি না, হয়তো আমি একটু উপকৃত হব। 18,000 মাকলুকাত, 18,000 মাকলুকাতের 3 ভাগে বিভক্ত। 6,000 মাটির থেকে গজায়, 6,000 ডিম্ব থেকে প্রকাশ পায়, আর 6,000 জড়ি থেকে প্রকাশ পায়। নারী পুরুষের বা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মিলনের মাধ্যমে প্রকাশ পায়। আমাকে চিনতে গিয়ে আমি একটি সংশয়ের মধ্যে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 1000 বছর আগে একজন দার্শনিক এসেছিলেন, যার নাম সক্রেটিস। তিনি বলেছিলেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো, তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার স্বীয় নফসকে চিনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, আত্মানং বৃদ্ধি, একই কথা। লালন সাইজি বলেছিলেন যে আপনারে চিনতে পারলে যায় অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। সেই সূত্রে আমি আমাকে চিনতে গিয়ে, খুঁজতে গিয়ে দেখি আমি আমার পিতৃ পরিচয় সম্পর্কে জানি না। কিভাবে জানি না? আমার বডি আক্কাসের পিতৃ পরিচয় জানি, আমি ভিতরে যে আক্কাসটা আছি, যে কিছুদিন পরে থাকবো না, এখন আছি, আগে ছিলাম তাই আসছি, এর পিতৃ পরিচয় সম্পর্কে আমার একটু জানার বাসনা। ফরিদপুরের বিশিষ্ট বাউল হালিম চিশতির একটা বইতে আমি পড়েছিলাম, যদি কোনো মানুষ একবার তার দেহ থেকে রতি বিয়োগ হয়, তার মধ্যে 25 লক্ষ শুক্রকীট থাকে, যার প্রত্যেকটা কীট জীবন্ত, একটা কীট থেকে একটা সন্তানের জন্ম হয়। সায়েন্স বলে 40 লক্ষের উপরে শুক্রকীট থাকে, যার একটা কীট থেকে একটা সন্তানের জন্ম হয়, বাকি কীটগুলো মারা যায় বা ধ্বংস হয়ে যায়। আমরা এই জীব হত্যার পাপী হচ্ছি। কিন্তু আমার জানার বিষয় হলো, যেহেতু ওই শুক্রকীটটা জীবন্ত ছিল, তাহলে তার তো জন্ম কোথাও থেকে হয়েছে। আমরা এতটুকু শুনেছি, ফলে মূলে বিভিন্ন জায়গায় থাকে, সেখান থেকে আমার বাবা গর্ভবতী হয়, তার থেকে আমার মা গর্ভবতী হয়ে আমার বহির্প্রকাশ ঘটে। কিন্তু ওই যে শুক্রকীটটা জীবিত ছিল, এই জীবিত শুক্রকীটের পিতৃ পরিচয়টা কি, তার জন্মটা কি দিয়ে হলো, কোত্থেকে হলো, কার মাধ্যমে হলো, তার পিতৃ পরিচয় সম্পর্কে ফকির আবুল সরকারের কাছে আজকের এই বৈশাখী মেলার গানের আয়োজনের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। দয়া করে মিয়াবাই যেন আমাদেরকে না ঠকায়। ধন্যবাদ সকলকে। বাপ তো বেশি ভালো না রে, একটু রিভাব করো। হ্যাঁ, এরকম রাখবা। হ্যাঁ, অনেকগুলি কথা আমরা শুনলাম, তার ভেতরে মোটামুটি আমি 2-1টা কথা বলবো, বেশি বলবো না। তা গুরু কেমন দয়াল, করুণায় চিনছো? হ্যাঁ, আচ্ছা, এই যে মানুষ জড়ো হওয়া, এটা সরকারি নিষেধ ছিল না? কথা কর না কে? হ্যাঁ, ওইটা বোঝোকে সরকারের হাতে। হ্যাঁ, সরকার যে বিধান দিছে, সে বিধান সবারই মানতে হয়েছে। সরকার আইন আমরা মানি না। এই যে ওরস মাহফিল করি আমরা, পারমিশন লই না। পারমিশন তো পিস সাহেবকে দেওয়ার কথা, কিন্তু পিস সাহেবরা সেখানতে পারমিশন আনে কেন? কারণ দুনিয়াটা 3টে শক্তির উপরে চলে। একটা হলো ঐশ্বরিক শক্তি, আর একটা হলি আল্লাহদের শক্তি, আর একটা রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় সংবিধান মানাও আপনার জন্য ফরজ। এরপরেও কি পীর সাব্বারি মাইসি যায় নাই? হ্যাঁ, এই যে আমার ভাই করোনার মধ্যে দরস করলো, তুমি বইতে যাও নাই,
যে মারতে পারিলাম না, আমি মরি গেলাম। কি করেন আপনারা? আমি কি ভুল কইলাম? কারণ ওই গুরুর দোষ খুঁজবার যায় না, খুঁজতে খুঁজতে এক সময় আর তুমি থাকবেন না, গুরু ঠিকই থাকবে, গুরু ঠিকই থাকবেন। আমি বলছিলাম গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়, বোঝায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। তো গুরু রূপে সাই দয়াময়, তা গুরুর তো বউ আছে, হ্যাঁ তো ছেলে পেলে আছে, তোমার এটা কইল কিনা? এই যে কথাটা বললে আমার তো এই কথাটা খুব একটা ভালো, কারণ গুরু কোনো দেহধারী জিনিস না। গুরু কি দেহধারী জিনিস? যদি গুরু দেহধারী হইতো তাহলে গিরাম বইরে মাইসি পিসাব হইতো না। কি করেন আপনারা? আচ্ছা, ডিসি কারো করে জন্ম লয়? ডিসি কারো ঘরে জন্ম লয়? ডিসি কারো ঘরে জন্ম লয় না, এটা হতে হয়। পীর কারো ঘরে জন্ম লয় না, পীর কাউকে জন্ম দেয় না। এই যে আমি আবুল সরকার গান গাই, আবুল শেখের জন্ম হয়েছে কালু শেখের ঘরে, ঠিক আছে, কিন্তু আবুল সরকার বানাইছে আইনাল মিয়া, ঠিক কিনা? এ জায়গা বাপ মা লাগছে, হ্যাঁ, এটা পাইরবির বিষয়। এই জন্য গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয় গুরু, পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ব্যাপ্ত অখণ্ড মণ্ডল, গুরু নামের বিশ্বাস রেখেছ। কোন জায়গাটা কোন মিশাও ঠিক পাইতেছি না আমি। এ হলো বিষয়। গরু বাছুর নিয়ে পিসা বাড়ি যাবে, যাবাই তো, খাবে তোমরা, করবে কি? কিরে বাবা, তোমরা নিবে, তোমরাই খাবে। দরবার তোমাকেও চালাবে তোমরা, ওটা পিসাবের কাম কি? কথা কি ভুল কইনি কি আমি? আবার দরবার তোমাদের, তোমরা নিজেরাও খাবে, অতীত মুসাফির এতিম মিসকিনও তোমাদের দ্বারায় মানুষের সেবা হবে। এগুলি কি আমি বুঝি না, কি দিছাও? আমি তো রাজত্ব দিয়ে দিছে মিয়া পীরের জন্য। ইতিহাস খোঁজেন, রাজার রাজত্ব পর্যন্ত। সাইজি লালন বলেছেন, সামান্য কি সেধন পাবে, দিনেরও অধীন হয়ে চরণ ভজিতে হবে। কত কত যোগী ঋষি, যুগ যুগান্তর বনবাসী, ধরবে বলে কালো শশী বসেছে ধ্যানে, সামান্য কি সেধন পাবে? গুরু ভোজেই লাভ হলো, কত বাদশাহী লোকের বাদশাহী গেল, কত কুলো বধুর কুলো গেল, কালার প্রেমেতে বোঝে। গুরু ধনে যার হয় আশা, তার অন্য ধনের নাই লালসা, ফকির লালন ভারোয়ার তেমনি দশা, হলো দোবাসায় ভেসে, সামান্য কি সেধন পাবে। আমি কিছু উচিত কথা কই, তাতে কিছু মানুষ কষ্ট পায়। কিছু মানুষ কয় পীরগিরি একটা ব্যবসা, কয় না? কই রে দেখা কি উঠে, এই যে পীরগিরি ব্যবসা, এটা কই রে দেখো কে? এই পর্যন্ত যাইতে কি লাগে? আমার বাড়িতে একটা লোক আসে ইন্ডিয়া থেকে, তার নাম হলো সাদেক আলী ফকির, হুগলি ওনার বাড়ি। আমার বাড়িতে 2 বছর আসছে। এই সাদেক আলী ফকির সাত্তার কথাটা খেয়াল করিস ভাই, উনি আজকে থেকে 44 বছর আগে, আজকে থেকে 44 বছর আগে
ওনার বেতন হলো ওনার ওই টিএ বিল তিনি কি কয় না এ জায়গাতে এ জায়গা গেলি, হ্যাঁ এইটা দিয়ে উনি প্রতি মাসে বেতন উঠে তো ৭০,০০০ টাকা হইল কম। উনি ভারতবর্ষে বিদ্যুতের একটা ইঞ্জিনিয়ার ছিল, ৪ জনের মধ্যে একজন। বাবাজি ১.৫ বছর চাকরি করবার পরে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়বার যায় দেখে আল্লাহ কয় আমি মানুষের খাওয়াই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমি মানুষে খাওয়াই। উনি কয় মা আল্লাহ যদি খাওয়াইতে চাকরি করুম নে, আল্লাহ যদি আমার কাছে চাকরি করুম নে। এখন সে রিটায়ার হইতো, এখন তার বেতন হইতো ২ লক্ষ টাকা মিনিমাম মাসে, কমপক্ষে ৫ থেকে ৭ কোটি টাকা সে ১০০ পাইতো। তো আমার বাড়ি গল্প করতে করতে আমার কইতেছে, অগো ছেলে বুঝতে পেরেছ ১০ কোটি টাকা আল্লাহকে আমি কর্জ দিয়েছি, সেই কর্জের টাকা আমি বসে বসে খাই। ১০ কোটি টাকা আল্লাহর উনি কর্জ দিছে। তা আমি কই কি কয় দিয়ে এটা কোনো কথা হইলো? কয় যে আমি যদি ৪০ বছর চাকরি করতাম কত টাকা হইতো? আমি তো আল্লাহরে বিশ্বাস করি, এটা সাইডে দিছি, তা আল্লাহ আমার খাওয়াইব না কি? আমি নিজে গেছি ওই বাড়িতে, মৌসুমি তার বাড়িতে প্রতিদিন ২০ কেজি দুধের চা, একজন লোক প্রতিদিন ২০ কেজি দুধ দেয় প্রতিদিন। সে বাংলাদেশে আসবে, সে খালি বলছে আমি বাংলাদেশে আবুল সরকারের বাড়ি যাব, প্লেনের টিকিট কাটা কমপ্লিট, ইনশাআল্লাহ। এয়ারপোর্টে নামছে, আমাকে বাড়ি পর্যন্ত আসবো, গাড়ি ক্লিয়ার, এর কাছে ১০ টাকা নাই। আর আমার জীবনে আমি অত সিগারেট খাওয়া মানুষ দেখিনি কিরে। আর তার চা দেওয়া লাগবে ৫ মিনিট পরে পরে, মগ বইরে দুধ চা দেওয়া লাগবে, আর কিছু খাই না, এই তার খানা। মানুষের জায়গা দিছে ৩ বিঘা জায়গা বাড়ি করে দিছে মানুষে। সে সারা ভারতবর্ষে ঘুরে, কোন দিন পকেটে ৫ টাকাও পাওয়া যায় না, কিন্তু সে সারা বাংলা ভারত ঘুরে, খালি কবে আমি ওখানে যাম, এই না সামলি পাওয়া যাইতো। হন সাও পীরগিরি ব্যবসা কইরে দেহ গে আমাকে সাহেব বহু পছন্দ নাই পীরগিরি। আমি তো ওই লাভের দেখাই, আমি গুরু বাড়ি দিই, আমার গুরুরে দিছি, আমার গুরু আমার খাওয়াইব। তুমি একজনের গোলামি করো, লক্ষ মানুষ তোমার গোলামি করে, নাকি ভুল কইলাম? আটরশির পিসাব হাসমতুল্লাহ বাবা যান, উনি একজন মানুষের গোলামি করছে না, ২ কোটি মানুষ তার গোলামি করে। আহমদুল্লাহ মাছ ভান্ডারী একজনের গোলামি করছে, ৩ কোটি মানুষ তার গোলামি করে। সরসিনা নিসারউদ্দিন মৌলানা সাহেব, মৌলানা জৈনপুরের কেরামত আলী মৌলানা সাহেব, এই সমস্ত আল্লাহর ওলিরা একজনের গোলামি করছে, লক্ষ লক্ষ মানুষ তাকে গোলামি করে। গরু বাছুরকে আরো কিছু নিবি, চলে গেল এই বিষয়টা। এখন আমি এমন সন্তান জন্ম দিবের চাই, সেটার জন্য মানুষ হয়, এটা ভালো জিনিস। তবে এই কথাগুলিতে আমি এইভাবে কইতে পারি না, কারণ এটা আমার এখানে অনেক মুরব্বীরা আছে, বাপ চাচাকে চাচা টাচারা বসা, তোমার এই গানটা গাওয়া ঠিক হয় নাই, এত খোলামেলা কথা সব জায়গায় বলা, আবার বলা যাবো না কেন, ধর্ম কথা বলা নি কোয়া যায়। আচ্ছা বাবাজি, এরা এখন তো মনে হয় পাট বোনার সময় হয়েছে না, মানুষে বইনে ফেলাইছে পানি দিয়ে। আচ্ছা মাঘি হইছে বললে হবেন না, হইসটা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, জ্বালা বেড়ে বলে থুবড়ে দৌড়ে যাবো। আমার এই জামাকে সর দিয়ে মাস করলেই বলছে, পুষ মাসে উঠেছে না, ১ ফুটা গাছ
কত ফল। আবার এই বাউরা ধান বুনে আমাকে সর দিয়ে হের মধ্যে আবার কলই গাছ জ্বালায়, এ টাইপের এক পাজা হয়। আল্লাহর রহমত এটা ফল নাই। তাহলে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। শোনো, ভালো ফসল জন্ম দিলে ভালো বীজ লাগে। কি মাস্টার সাহেব কথা কর না কেন? ভালো বীজ লাগবো না? আচ্ছা, ভালো বীজ হইলে হইব, জমিটাও ভালো। তাহলে জমিও ভালো, বীজও ভালো, দুইটাই ভালো, তাতে কি হবে? তাহলে না না না, দয়া পড়ে। তাহলে কৃষকটা ভালো হওয়া লাগবো। আচ্ছা, কৃষকও ভালো, বীজও ভালো, জমিও ভালো, তাতে কি ভালো হইব? সময়টা ভালো হওয়া লাগবো। তাহলে 4টা জিনিস যদি এক হয় তাহলে এটা ভালো আশা করা যায়। আমার কথা বোঝা গেছে? তাহলে খালি বীজ ভালো হইলে হবো না, জমিটা ভালো হওয়া লাগবো। জমি ভালো হইলে হবে না, সময় ভালো হওয়া লাগবো। সময় ভালো হইলে হবে না, কৃষকটা ভালো হওয়া লাগবে। আমাকে সর দিয়ে তখন রাখ, সর দিয়ে তখন দানা মনে হয় কম হয়। পেঁয়াজের দানা, কদম যেটা এই অঞ্চলে নাই, মানে এই মুহূর্তে কিছু আছে আছে না? আগে তো আমাকে সর দিয়ে গেলে হইতো, তো আমরা দেখছি তো। আচ্ছা, যে পেঁয়াজের দানা যেটা হয়, এ কি কোটি কোটি বীজ লাগায় না বড় বড় বীজ লাগায়? কোটি কোটি মুড়ি কাটা বীজ লাগাই না আমরা, ওইটা দিয়ে দানা হয়, ওটাও পিস। আবার যেটা দানা জন্মায় ওটাও পিস, কিন্তু ওটা ছোট, এটা বড়। এরপরে শহরের মধ্যে যেই জায়গাটার মোটা মাটি ভালো, হয়তো জলি ধান বুনতো, আউশ ধান, নাহলে পাট বুনতো, কাতি মাসে হইতো, চাষ দিয়ে ডলন দিয়ে দাবাইতো, অগ্রহণ মাসে লাগায়, তাই না? 1 বিঘে বই লাগাইলে কত কায়দা করে লাগায়, কত সুন্দর করে যখন ওঠে দেখবেন ধান, ধান, ছোলা, গম, মুসুরি, মসনে, হস্যে, যা আছে ফসল জেনে শুনে রাখা যায় না? ওটা কুলার মধ্যেও থোয়া যায়, বস্তার মধ্যেও থোয়া যায়, ডোলের মধ্যেও থোয়া যায় না? দানা কি হগল হানে থোয়া যায়? আমার কথা কি খারাপ লাগে? দানা কি সব জায়গায় থোয়া যায়? দানা থুইতে দেখছি আমাকে ওই যে গৃহস্থ বাড়ি আছে, বড় বড় কুলা আছে, কালা কালা, ওইটার আবার সরিষার তেল, এরপরে ঘি, তার সবজি কলা দিয়ে ভালো করে ফেটে তার ওই কুলার গুয়ার মধ্যে ঘষত। দেখছা ওইটারে ঘষত, ভালো ভালো শক্তিশালী রাখাল না, এই জন্য তার মতো লাগবে। কাঁচা দিয়ে ডলতি কুলারে পাহাই ফেলাইতো, তার রোদ দিয়ে শুহাইতো, আবার বিটিরে আবার নাক দিয়ে, এটা পুষ্যা মাইসের নাকে চলবো না, সব নাকে সবটা বাজে না, বুঝলে? এরপরে দেখে তোর গায়ে একটা জোয়ার আসে, তাই না? ওই জোয়ারটা যখন শুকিয়ে যায় তখন বিটিরে কয় না এইবার কুলা পাকছে। এরপরে দানারে বাইছে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে ময়লা গুলে ফেলাই দিয়ে এরপরে ওদের মধ্যে ধুয়ে তারপরে কতখানি তেনা দিয়ে নাতা দেয় নাকি? আমি দেখছি তাই কইতেছি। মানে এমন আটকায় ওর মধ্যে বাতাস না ঢোকে। 1 কেজির দাম কত? 1 কেজি কত? 6000। তাহলে মন হইলে কয়তে? 6000 টাকা যদি 1 কেজি হয় মিয়া, তাহলে 3 লাখ টাকা প্রায় মন নাকি? ধান কিনা যাবে না কয় মন? ভাত খাও, ফ্যান দিয়ে গল্প মারাও, দই কুলা পাহান লাগবো, বীজ তেমন করে থুবি যাতে বাতাস না লাগে।
মুরব্বীরা আবার কবেন যে আবুল সরকার আমাকে আবুলের শরম নাই। আচ্ছা আটা কথা কই, তুমি তো এগুলো দেখো নাই। এই যে এখন এই যে বৃষ্টি না এবারে আউশ ধান বুনছে না, সারা বছর বইরে মানুষ নাঙ্গল দিয়ে জমি চাষ করে ফটফটা করে থুইছে, থোয়ার পরে বৈশাখ মাসে বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে তো বাইন পড়ছে। এই বেটা কথা কই গ্রামে। আর বেসন ধান আছে ঘরে, ওই গৃহস্থ কয় মাইরে কয় মা পয়লা বেসন করে তুমি মাইফে দাও। কইছেন না আপনারা, কইছেন না? ওই দেখবা ওই আমার দাদিরে দেখতাম ওই ধান কটা নামাইয়ে তারপর আগে এক মুঠ ধান নিয়ে মা বর করতে নাম কইয়ে বিসমিল্লা কইয়ে দামার মুখ থুইতু, থুইছে না? তুই তো বিসমিল্লাই জানুস না। হিয়াল কুত্তার মতন গেছাস, হিয়াল কুত্তা জন্মাইছাস। আমার নানার মুখে গল্প শুনছি ইব্রাহিম হাবের সাহেবের কথা। সিল্লা হাবের সাহেব আগে বলে ওই যে খালদা বলে মাইরে রাখেও বাইতু, দুইটা সওয়াল এটা মেয়া, যেমন উনি সুন্দর তেমন বউ সুন্দর, বোলা বনো চকচক করে। তা দুই মাইরে খেওয়া বাই, এটা একটু বুইরে এটা একটু ছোট। তো দুঃখের সময় পার হয়ে গেছে, ছোটটা করতেছে বড্ডারে, হে দাদা কয় কাহুয়া, মানে কি কস? কয়েকটা কথা বলি, কয় হাবেজ সাহেবের ছেলে বলে এত সুন্দর কেন রে? ওই বড্ডা ছোট্টারে কয় বুঝবি না ভাই, হাবেজ সাহেব সোনা খায়, সোনা নিয়ে থাকে, সোনা জন্মায়। আমরা চাই খাই পেটনি করি বুঝছো? এই বেটা খাই ছাই খাই খাস হইলো ছাই, খাওস হইলো পেটনি নিয়ে, জন্মাস হইলো আরে গো ঠিক পেলি না রে। কায়দা আছে, কায়দা আছে না? এরপরে দেখতাম আমার বাপের দেখতাম ধামা মাথায় করে নিজে যাইতো, যাইয়ে ক্ষেতের সাইড মোড় যেটা বামর দিত, এটারে কি কয়? হ্যাঁ, বিষ বামুর কয়। কারণ বীজ বুনলে বিষ বামুর লাগে। দামাটা নামাইয়ে ওই ক্ষেতের যে মালিক গৃহস্থ মাটি দিয়ে শুয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে বিসমিল্লাহ কয়ে ক্ষেত বুনছে। আমি কি ভুল কইতেছি? এর নাকি এই নিয়ম আছে। আটা কাম হইছে। আমার মাইরে দেখছি আমার দাদিরে কইতে আম্মা, এনে তো বৌরা আম্মা কওয়া যান না, আমার ঘরে কই বেজার হইও না। এখন বৌরা আম্মা কওয়া যান না, কয় কয় দেখ তো রফিকের দাদি গেছে কোহনে, ওরে বান্দির বাচ্চা। কি আম্মা সাইল কইরা মাইফে দেন, হেরে কইরা মাপতো, হেরা চললা বেতের হের। আমার দাদিকে দেখতাম ওই এক মোট চাইল নিয়ে পাইলের মধ্যে তাও বিসমিল্লাহ খুঁয়ে কপালে শোয়ে হয়েছে না? খাইছেন তো মনে হয় আপনারা? আরে আন্নে তোর এটা বাড়ি খুঁজে হার পাবে না, খালি কইতে মাই ফেখা। এই যে কিসের কইতে বাইরে ডানোর কইতে, ছয়জন মানুষ 5 কোটি রান্ধবে, এন্ডার সালাম ভক্তি নাই। আল্লাহর রহমতে হেয়ারও গেছে, বিসমিল্লাহ গেছে, কইতে মাইফে খাস, পোলাপান হইলে কইতার দুধই খায়। ভালো করে কইলাম, হাসুরের সালাম ভক্তি কইর, ময় মুরব্বকে দোয়া নিও, পোলাপান্ডে কইতে খাওয়ান রাখবো না। আমার কথায় কি বিরক্ত হয়েছেন? বাস্তব কইছি কিনা? তাহলে আমার চাওয়াটা যেমন আমার পাওয়াটাও, তারা যেমনি আল্লাহ রসুলকে বিশ্বাস করছে, মুরব্বীকে মানছে, মুরব্বীরা দোয়া করছে, তাদের ঘরে ভালো ভালো সন্তান আসছে। আছেই তাহলে মানুষের মধ্যে মহব্বত নাই। এক সময় কাছারি ঘরে টাস খেলতে খেলতে রাত দিন কাটাইছে মানুষ।
কত মোহব্বত, একবারই সিরে কুটলি 5 বারই খাইতো। আরে কি ভুল কইলাম? একবারই একটু গমের চাউল আনলি 4 বারই খাইতো। আর এখন বড় ভাই ওই ঘরের মধ্যে খায়, ছোট ভাই আর এক ঘরের মধ্যে ঘর দুয়ের দেখায়। ওই যা খায় সেই চারটার মাথায় বাবু খাওয়া। কোথায় গেল সেই দিন? আগে দেখতাম মুরব্বীকে দেখলে পোলাপান সালাম দিয়ে রাস্তায় খাড়াই থাকতো। এমনি কি করে? যদি জিজ্ঞেস করে তোর বাপের নাম কি রে, তোর বাপের নাম কি, বেশি গলি কিন্তু আমরা স্কুলে পড়ছি, আমরা মাস্টারকে পায়ের দিয়ে সালাম করছি, করি নাই? এখন কি আছে? এখন আগে মাস্টাররা বাড়ির চোটে ওটা মানুষ বানাইতো, এনে ছাত্ররা মাস্টারে মানুষ বানান দিচ্ছে। গুরু ধরোগে রাখ রাখ রাখ, গান আজকে আর গামু না আমি। আচ্ছা 8 বছর 10 বছরের পোলাপানে ভোট দিব? উকিল সাহেব, 8 বছর 10 বছরের পোলাপানে ভোট দিতে পারবো? হ্যাঁ, ওরা কি ভোটার হয়েছে? তা নির্বাচন এলে পারে ওরাও মিছিল করে, কে করে না? হ্যাঁ, শুক্রবার আজকে স্কুল ছুটি চল যায়, বাপে চেয়ার মার্কায় চেয়ারম্যান দাঁড়াইছে, বাপে ওই চেয়ারম্যানের সাপোর্টার বাড়ি এসে বাড়ির লোককে কখনো মার্কা কিন্তু চেয়ার। পরের দিন ওই বাড়ির সওয়াল চেয়ারের মার্কা কটা নিয়ে আরো গ্রামের পোলাপান নিয়ে ইরে ফাল পারতেছে, ঠেল ওরা 10টা করে ভোট দিব। আসলে ভোটারই হয় নাই। আগে তো মার্কা ছিল চেয়ার, হারিকেন, গরুর গাড়ি। আর এক বাড়ির খারাইছে একজন গরুর গাড়ি মার্কা, হে বাড়ির সওয়াল গরুর গাড়ি নিয়ে ফাল পারে। কে? ওর বাপ ওইটা ভালোবাসে। তাহলে সওয়াল যদি আমার কথা শুই না গরুর গাড়ি নিয়ে ফাল পারে, হারিকেন নিয়ে ফাল পারে, তাহলে আমি যদি মুরব্বীকে মোহব্বত করি, গুরুজনকে ভালোবাসি, এটা যদি দেখে তাহলে আমার পোলাপানও শিখবো। জীবনে কোনদিন বাপ মার ভাই ভক্তি দেও নাই, তোমার সওয়াল তোমার বাদ দেব, ঠিক কইছে কিনা? দিবা বাবা। আমি যদি আমার মারে গোসল করাই দিই, আমার ছেলে যদি দেখে, তাহলে একদিন ছেলে কই বাবা আমি তোমার পাইন্ডে উঠিয়ে দিই। এটা দেখেছি এটা। তুমি জীবনে কোনদিন বাপের এক বদনা পানি ভরে দেও নাই, আর তোমার ঘরে ভালো ফোলা বানাবো এইটা আশা করো? ওটা ভালো আইলু তোর আশা ওটা খারাপ হয়ে যাবে। ওই যে সিলেট গেছিলাম গানে, হ্যাঁ ছাতর জাফলং গেছি গানে, ওনতে আমার এক ওই যে এরা আবার মানিকগঞ্জের মানুষ তো, আমার 2-3টে কমলার সারা দিছিল যে আমাকে ছাতকের কমলা ভালো হইবে খাইবান, এটা আমার মাতরে ভা। আমি কি সালার তাইলে ভালোই বাড়ি এনে লাগাইছি, দেখেন গে যে 3 বছর এই এত বাড্ডা হয়েছে, ই আর পায় না। তা আমি ফোন দিছি, কিতা কাম করবা, এটা তো ভাঙে না। আঙ্গতে সে মাটি ভালো না, সারা হইলি হবে কি মাটি ভাল্লা তো, এ জাম্বুরের মতো হয়েছে এটা। আল্লাহ হইল কমলা, পলাশের মাথার সমান। এই পলাশের মাথার চেয়ে বড় হয়ে গেছে। না বাবা না না, হ্যাঁ তারুণ্য কারণ্য আদি তারুণ্য তারণ্য কারণ্য আদি
ধরে নিধি আর লাবণ্যেতে স্নান করিবে। ঠিক রাখো মন গুরুর চরণ, ধরা চারণ মানব জমিন শুদ্ধ হবে। ঠিক রাখো মন গুরুর চরণ, ধর আচরণ। লোকনাথ ব্রহ্মচারী একটা কথা বলছে, চরণ ধরো না আচরণ ধরো। হ্যাঁ, চরণ ধরো না আচরণ ধরো, আর গুরুর চরণ নিরিখ রাখো। ঠিক রাখো মন গুরুর চরণ, ধর আচরণ, মানব জীবন মানব জমিন শুদ্ধ হবে। তারুণ্য কারণ্য আদি ধরে নিধি লাবণ্যতে স্নান করিবে। শোনো, গুরুর পালা গান গাওয়া লাগে, মায়েরা এখানে বসা। একটা অষ্টমী একটা নবমী, কোরআন শরীফের কথা। তোমার বিবি যখন ঋতুবতী হয় তুমি বিবির বিছনায় শয়ন করিবে না, এটা কোরআন শরীফের কথা। তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, তোমরা বিবির বিছনায় শয়ন করিবে না। একটা আমার মা যখন রজ হয়েছিল, তারা 7 দিন, 3 দিন ওটা থাকে, আর 4 দিন তারা একটা ধারা পালন করে। 7 দিন পরে তারা গোসল করে পবিত্র হয়। ও সময় রোজাও থাকা যায় না, ও সময় রোজাও। এরপরে অষ্টমী নবমী, এই যে 2টা দিন, সপ্তমী পার হয়ে গেল, অষ্টমী নবমী। ভালো করে তাকায় দেখবা, নারীর দেহটা ফুরফুরে একটা মেজাজ। খেয়াল করে দেখবেন, আমি বলি খেয়াল করবেন, তাদের দেহটার মধ্যে একটা উৎফুল্ল ভাব, চন্দ্র উদয় হয়ে গেছে, কারণ পূর্ণ চন্দ্র আগমন হচ্ছে। অষ্টমী নবমীতে চান বড় হয়ে যায় না? হ্যাঁ, এরপরে দশমী, দশমীতে বিসর্জন কারবালা। সৃষ্টি দিবেন 11, 12, 13, 14, 4 দিন হলো সৃষ্টির দিন। কয়দিন? 4 দিন। 11 তারিখ, এটা আমার মায়েরা ভালো জানে, কারণ ওই চাঁদটা আমার মায়ের দেহে আসে। যেই চাঁদের আগমনে আমি আসছিলাম, আপনি আসছিলেন। 11, 12, 13, 14, 4 দিন। বেজোর সংখ্যায় কন্যার আগমন হয়, জোড়া সংখ্যায় পুরুষের আগমন হয়। রাতের শেষ ভাগ, এ রহমতের সময় শুরু হয়ে গেছে। এখন 2টা বাজে না? হ্যাঁ, এই সামনের সময়টা রহমতের সময়। ওঠেন, ওঠেন, ওঠার পরে অজু করেন। এটা পরামর্শ করে তো নেয় মানুষ, পরামর্শ করে না। অজু করেন, যদি গুরু ধরেন, গুরু কোনো নাম দিয়ে থাকে সেই নাম করেন। 2 রাকাত তাও নফল নামাজ পড়েন। স্বামী স্ত্রী বসেন, আল্লাহর কাছে কোন, আল্লাহ আমাদের মিলনে যদি কোনো সন্তান আসে সেজন্য মানুষ হয়। এরকম চাওয়া লোক কয়জন আছে বাজান? সন্ধ্যা লাগবে, একটু আগরবাতি জ্বালাও, একটু ধূপ জ্বালাও, গুরু নাম করো। শরীয়তের বিধান করলে তুমি নামাজ কালাম পড়ো, একটু তাহাজ্জুদ করো, তারপরে সেখানে যাও। যাবে 40 দিন, দেখবা 40 দিন এটা ইল্লত পালন করে মায়েরা। যদি তোমার বীজ জমিতে দাঁড়িয়ে যায়, আমরা আগে দান বলছি, যাওয়াই দিত, যাওয়াই দিত না বাবা, যাওয়াই দিত, বীজ বুনতো।
না যাওয়াই দিত? যাওয়াই দিত। কেন? ওর মাটিটা যেন সুন্দর মতো ওম থাকে। 40 দিন গেল, যদি তোমার বীজ ঠিক থাকে, যদি অঙ্কুর হয়, তাহলে পর আর তার রজ হবে না, তার রজ আর বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল যে রক্ত, সেই রক্ত খেয়ে আমি মানুষ হয়েছিলাম। এবার তুমি কি করবা? সিয়াম সাধনা করতে হবে। ওই সন্তান 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, এটাকে 10 মাস বলা হয়। এর মধ্যে বীজ বুনলে কি কাজে লাগবে? কাজে লাগবে? কাজে লাগবে না। তুমি সিয়াম সাধনা করো। সিয়াম সাধনা করে যে সম্পদ তোমার অপচয় হতো, সেই অপচয় থেকে যেই সত্তা, আমাকে ওই যে আক্কাজেরা প্রশ্ন করছে, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রূপ, যেটা তোমাকে সজীব রাখে। এই সজীব শক্তি, উৎপত্তি শক্তি, বাবা সজীব শক্তি। এই সিয়াম সাধনা করেছ, অপচয় করো নাই, তোমার দেহটাও ভালো থাকবে। থাকবে কিনা? ভালো থাকবে। যেই শক্তির গুণে তোমার রিপুগুলি ক্ষুধামুখী হবে, আর দুনিয়ামুখী হবে না। আল্লাহর কথা শুনলে ভালো লাগবে, গুরুর কথা শুনলে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, তাহাজ্জুদ করতে ভালো লাগবে, ধ্যান করতে ভালো লাগবে। কেন? শক্তি আমার মধ্যে আটকা পড়েছে। ছোট 9 মাস 10 দিন, তাহলে 10 মাস পড়লো, আগে গেছে 1 মাস, তাহলে কয় মাস হইল? 11 মাস। ওই সন্তান ভূমিষ্ঠ হবে, পরবর্তী মাসে বিবির হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, এরপরে তুমি আবার বিবির বিছনায় যাবে। আমার এই বিধান মাইনে তুই কর, তোর পোলাপান ন্যাংরা যদি আমি তোরে কামাই করে খাওয়াবো। আল্লাহর কথা কোনদিন রদ হইতে পারে না। সময় বোঝো নাই, গেছো ন্যাংরা কানা তো হবেই। আগ্রাইতে জন্মাইলে তো এমনি চোর হয়। কি ডাক্তাররা কি কয়? খাওয়া দাওয়ার 3.5 ঘন্টা পরে তুমি বিবির কাছে যাবা। খুব খেয়াল। তোমার দোকান খোলা লাগে, বেচা কেনা করা লাগবে। দোকান খুলবা, ঝাড়ু দিবা, একটু পানি দিবা, ছিটেবে, একটা আগরবাতি জ্বালাবা, মালিককে ডাকবা, ঘর বেড়ে ঘুরেবে। এটা দোকানদাররা করে না। এরপরে ঘর টর বেড়ে দিয়ে ওই ক্যাশ বাক্স আছে না, ক্যাশ বাক্সের কাছে বলছে, এটা করে না। সব কিছু কইরে ওই যেহেন্দা মানুষ ডোহে, ওটারে কি কয়? হ্যাঁ, ওই দরজার সামনে খাড়ায়, খাড়াইয়া চোকারটা সেলাম কইরে আগরবাতি একখানে গুজে থুয়ে দিন বেরিয়ে বেছে। তোর তো চোকারটা মুক্তি দেওয়ার অভ্যেস নাই, আর ক্যাশ বাক্স তো সেলাম করছি নে, খালি কিলেস দইরে। আমি এর সে আর কিছু খবর পারলাম না। এই জন্য এখানে মুরব্বীরা আছেন, আমার বাপ চাচা, চাচা মামুরা অনেকে আছেন, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে তাদেরকে বায়াত করাই দিবেন। যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে ওরে বায়াত করাই দিবেন। মিয়া, আপনি ভালো মানুষ না হইলেও একটা ভালো মানুষের বাবা হইলে আপনার সম্মান আছে, ঠিক কিনা? আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাপে। খলিল মুন্ড আটে গেলে আমার একটা চেয়ার দেয় মানুষ, আমাকে চেয়ারম্যান হিসেবে বাপে আইছে। আমার কি সম্মান কম? এই জন্য আমি ভালো, আমরা যে ভুলটা করছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুল দা গুরুর চরণ
হইবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জন ঠিক হইবে জগতে মন হয় শুভযোগ কয় মহাযোগ সৌধামিনী বাতাসে পাবে জগতে হয় মহাযোগ কয় শুভযোগ সৌধামিনী বাতাসে পাবে নিরসেতে রসের ধারা জিন্দা মরা আই নিরসেতে রসের ধারা জিন্দা মরা নিরসেতে রসের ধারা জিন্দা মরা অধরে অধর মিশাবে ঠিক রাখো মন গুরুর চরণ ধরা চারণ মানব জীবন শুদ্ধ হবে আই ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জন ঠিক হইবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জন ঠিক হইবে পড়ার ছোট বাজা বাবা যোগেতে হয় মহাযোগ কয় শুভযোগ জান হারে আহা সৌধামিনী বাতাস পাবে দেখানি কথা রে বেশি বাতাসও ভালো না আবার কম বাতাসেও পরাণ দূরে না আছে না একটা বাতাস আহ কি মৃদু মৃদু বাতাস রে দেহটা ঠান্ডা হয়ে গেল খেয়াল করতে হবে নিরসে সেই রসের ধারা জিন্দা মরা অধরে অধর মিশাবে শাস্ত্র দেখো ধরো রে সেই সতীর মতি ঊর্ধ্ব গতি রতিতে মতি জন্মাবে ধরো গে সেই সতীর মতি ঊর্ধ্ব গতি রতিতে মতি জন্মাবে তৃতীয়া চতুর্দশীতে গুরু মতে তৃতীয়া চতুর্দশীতে গুরুর মতে ভক্তি ভাবে বীজ বুনিবে ঠিক রাখো মন গুরুর চরণ ধরা চারণ মানব জমিন শুদ্ধ হবে আই ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন শুদ্ধ হবে ঠিক রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমিন ঠিক হইবে ছোট বাজাও কি ধরো সেই সতীর মতি আজিজ ধরো সেই সতীর মতি তার সাথে পরামর্শ করে নেবেন না তার মতি যে ঠিক আছে কিনা ধরো সেই সতীর মতি ঊর্ধ্ব গতি রতিতে মতি জন্মাবে তৃতীয়া চতুর্দশীতে গুরু মতে এবার ভক্তি ভাবে সেথায় বীজ না জেনে বীজ বনে যারা না জেনে সেই জমির ধারা বীজ বনে যারা 12 মাসি কিনে খাবে আমির পাড়া মানে কে চেনস চেনস তোকে গ্রামের আমাকে গ্রামে মাত বাড়ি করতাম আমরা বাপের হাতে আমির পাড়া মানি কইলে এবার 40 বিঘা বই ধান বুনছি আচ্ছা 5 মন করে হইলে 200 মন পাবো এই যে বুইনে থুয়াইছে এ নাইলেও দেয় নাই যাওয়াও দেয় নাই কয়দিন পরে আষাঢ় মাসে মাইসি কাইতে পরিষ্কার করে নি এই আমির বরাবানি দেইস হুইলে দেইস
ও আল্লাহ, শ্রাবণ মাসে দামানি আটে, ওই যে 12 মাস কিনে খাওয়া অভ্যাস। আবাদ করবে, নিরেবে না, কুড়েবে না, যাওয়াই দিবে না, না জেনে সেই জমির ধারা বীজ বনে যারা 12 মাসে কিনে খাবে, হ্যাঁ, খেটে মরে মিশামিশি আপনা চাষি, ওরা কান্দে জমির আইলে। গুরু চরণ ধরা চরণ জমি শুদ্ধ হবে, রাখমন চরণ ধরা চরণ মানব জমি ঠিক হইবে। সতী ক্ষত্র পাবে, দেখবি তবে যাদের কিরণ ঝলক দিবে। সতী ক্ষত্র পাবে, দেখবি তবে যাদের কিরণ ঝলক দিবে। সাইজি শব্দুল সাদের বাণী দিনমণি, আই সাইজি শব্দুল সাদের বাণী দিনমণি, সাইজি শব্দুল সাদের বাণী পাবে তিনি ফকির, আবুলে বীজ শুকনায় বনে ঠিক রাখো মন। গুরুর চরণ ধরা চারণ মানবে জমিনি শুদ্ধ হবে। গুরু চরণ ধরা চরণ মানব জমি শুদ্ধ হবে। রাখো মন গুরু চরণ ধরা চরণ মানব জমি শুদ্ধ হবে। এক ফোঁটাতে এক নিরঞ্জন, 2 ফোঁটায় হইল নবী। নবী 3 ফোঁটাতে তার সুরতে বানাইল আদম ছবি। বানাইলো আদম ছবি রে, বানাইলো আদম ছবি। 1 ফোঁটাতে এক নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী। ছবি ছবি রে, বানাইলো আদম ছবি। 4 ফুটার ওই হাওয়া বানে, 5 ফুটা পাক পাঞ্জাতনে। 4 ফুটার হাওয়া বানে, 5 ফুটা পাক পাঞ্জাতনে। 4 ফুটাতে হাওয়া বানে, 5 ফুটাই পাক পাঞ্জাতনে। 6 ফুটাতে সররিপু সাধনায় বসে করো এবার ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চের মাঝার। 52টা তাসের খেলা, খেলা 52টা তাসের খেলা, 4 রঙ্গে কইরাছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার। খেলা খেলা রঙে করেছে গয়ার ভবরঙ্গ পঞ্চমাঝার, ভবরঙ্গ পঞ্চমাঝার, ভবরঙ্গ পঞ্চমাঝার, ভবরঙ্গ পঞ্চমাঝার। 4:32 তাসে রং খেলায় কুতুব 4 জন। শরতন রহিত ইস্কাপনার চিরাতন 4:32 তাসে রং খেলায় ইস্কাপনার চিরাতন রং যদি পাই বেশি করে ডবল আর ডবল মারে। যদি পাই বেশি করে ডবল আর
ডবল মারে রং যদি পাই বেশি করে ডবল আরি ডবল মারে টিক্কা দিয়া তুরুক করে গুলামকে করে অধিকার ভবরঙ্গ মঞ্চের মাঝার ভবরঙ্গ মঞ্চ মাঝার আই বাবাটা ফেরি খেলা বাবাটা ফেরি খেলা রয়েছে দোয়া ভবরঙ্গ মঞ্চ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা 4টা 32টা সে লাল কালো পর্দায় ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হাইনে কালো রেখা হাইনে কালো রেখা 4টা 32টা সে লাল কালো পর্দায় ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা আমার পাগল রং যদি পাই বেশি করে ডবল আরি ডবল আরি ডবল মারে ওই রং যদি পাই বেশি করে ডবল আরি ডবল মারে খেলছে খেলা 28 ফুটায় রঙ্গে যদি পিয়ারে দেখায় 4টা 32 হইয়া যায় সাহেব বিবি মিলাছে যার ভবরঙ্গ মঞ্চ মাজার আচ্ছা 8টা খেলাইছে কিরা কিরা হ্যাঁ 8টা খেলতে কয়জন লাগে 4 জন লাগে না আচ্ছা আমরা 2 ভাই বইছি আমরা বইছি 2 ভাই আর আমাগো সোহাগ ডুলি আর পিসাব সাইড আর আমাগো সম্রাট ও সাইড বেজুয়া রাখ। খেলার কি দেখছিস খেলাইতে তো গো বানাইছি আমি ইনশাআল্লাহ ওরে কি করব না হ্যাঁ রাখ বাবাজি কথাটা খেয়াল করেন আমি কাটছি ও বাড়ছে তাই না আচ্ছা যদি আমি কাটি ও যদি বাটে তাহলে খেলা কাগোয়াতে না 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 যে কাটছে এর আগে খেলাইব আমি সাইড হ্যান্ড পয়লা পাইছি সিরের হাতা পাইছি একটা আটা পাইছি একটা খালি একখান বিবি পাইছি একটা 10 পাইছি 4 রঙের সাইড হ্যান্ড আমি ডাক দিতে পারুম না হ্যাঁ? ডাক দিতে পারুম পাস হ্যাঁ পাস তো আমার ভাই আবার সিরের গুলাম পাইছে 14 পাইছে 10 পাইছে আটা পাইছে ডাক পরে পারবো না হ্যাঁ তো মনে মনে চিন্তা করছে খেলা আমাকে তো 20 পর্যন্ত তো জাম হই আর আমাকে সোহাগ পাইছে হলো সিরের সাহেব বিবি টিকে আছে না কিছু প্লেয়ার কোন টাসটা কখনো যায় ও খালি চিন্তা করতে ডাকটা খালি 20 পর্যন্ত গেলি হয় আরে ও তো যাবেই কারণ আমার খেলা আমাকে না 20 পর্যন্ত গেছে কইলে আমি পাস রং তো 70 করছে উনি ঠাস করে ডবল দিয়ে হয়েছে 70 খুশির জন্য ডবল দিয়ে হয়েছে পরের বাজিতে আমি শর্ত নিয়ে গোলাম পাইছি এটা তা খেলা তো আমার হাতে, আমি আগে গোলাম খেলাবো না অবশ্যই গোলামটা যেই খেলছি 70 কয় রং কি উল্টাও এদের 3 ফুটকে মারা কামাই করে খাই খান খান গোলাম খেলাইছি ও কয় রং কি দেখাইছে সিরে টিককে দিয়ে হওয়াইছে ওটা কয় ফুটা হয়েছে হের কাছে তো শর্ত এখন 10 আছে চাই ফটো দেনে গেছে ছিল ওনার তখন দোয়া লাগবি না অবশ্যই ও নিয়ে 10 দিয়ে হামদাই দিছে 5 ফুটা 5 ফুটা ডাক হইল 20
5 ফোঁটা নিয়ে কয় যে আমাকে লাগবে না, যে পিয়ার আছে। বাহ বাহ ভাই ইনশাআল্লাহ। এই দেখেন 2 মারা খাইলাম, এটা হলো গোলাম মারা খাইলাম, পরে পিয়ারে খাইলাম। আচ্ছা যদি 7টার পিয়ার পাইতো কততে আসতো খেলা? 16। আমাকে ফিরাই ভালো খেলা মরতো, খেলা মরতো না। কথাটা কে বুঝাইলাম? মৌসুমী, এই যে তত্ত্ব মাইসিরে শুনাইলে আর তুমি যা শুনলে, বাড়ি যে দেখবে যে পিয়ার মিল আছে কিনা। পিয়ারে যদি মিল থাকে তাহলে লাল ভাই দেবু, আর পিয়ার যদি মিল না থাকে সকালবেলায় কালা দাগ পেরে দেবো। করেছে দয়া ভবরঙ্গ রাজকুমার, ভবরঙ্গ পঞ্চমাঝার, ভবরঙ্গ পঞ্চমাঝার, ভবরঙ্গ পঞ্চমাঝার। 7 ফুটাতে 7 দোজকের দরজা বন্ধ করতে হয়। 8 ফুটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয়। 7 ফুটাতে 7 দোজকের দরজা বন্ধ করতে নববিদ্যা ভক্তির বলে এবার 9 ফুটা রাখো দাগ হলে। এই নববিদ্যা ভক্তি বলে 9 ফুটা রেখো দাগ হলে। নববিদ্যা ভক্তি বলে 9 ফুটারা খোদা খোলে। 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান কয় ভাবনা নাই তার। ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চের মাঝার পাবান্নতা। আর আমি গান গাবো না, আমার যা করছে আজকে লাস্টে আর একটা খেলা আপনাকে এই দিয়ে যাই। আচ্ছা বউ শিখেছেন কিরা কিরা? এটা বউসির গল্প শুনেই থুই যাই। ওরা 7 জন, আমরাও 7 জন। আমরা আজ্ঞা পাই। এই যে হইলো আমাকে কোট, এই কোটের মধ্যে 6 জন। আর ওই খামের কাছে হইলো একটা কোট, ও হইলো বউ। আচ্ছা যদি কই নো বউ ঠিক আছে, ও বউ ও দম দেওয়া লাগবে। তাই না? আর যদি দম না দেই শুয়ে দিলি ব্যক্তি মোরা। এবার দাবার দিছি একবারে ভেন্না কাছে করে ছাই দরেশ করে যদি ভাই কইছেন না, ওই খালের ব্রিজে গোয়া নিয়ে গেছি। নিয়ে গেলে হন যে আমার দম ফুরিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দম ফুরিয়ে গেছে, যদি আমার নাচ হয় তাইলে আমি মরা না, তাই না? দৈরে এসে যদি বউসই তাহলে আমি মরা না, তাজা। যদি ঘরে আসবেন নাও ভারী, যে দৈরে এসে বউ পর্যন্ত যাই, বউ ধরি আমি বাসা বাসা না। আমার একজন সিদি আবার ঘরে নিয়ে ও বাবাজি, আমরা 5টা লোক 6টা লোক কি বাসা আছি, কেউ আমরা মরি নেই, দাবড়াবার লাগছি। বউ দৌড়তে আসবার কাছে একজন শুয়ে দিছে। আচ্ছা কয় না আমরা ব্যক্তি তাজা না মরা, কথা কয় না কে? এর গোষ্ঠী ধইলে মরা। তাহলে বউ যদি মরে ব্যক্তি মরি, আর বউ যদি সই তাহলে ব্যক্তি বাঁচে। বউ ধরা হে হোক, বউ না দইরে এ খেলা খেলাবার যাইও না। তাইলে ওই যে শুয়ে দিবি, দেখবি গোষ্ঠী ধরে মই রে হক তৈরি যা।
এই যে খেলাগুলি যারা তৈরি করছে এটা এখান থেকে বানাইছে। এই খেলাগুলি বানাইছে কোত্থেকে? এখান থেকে। এই জন্য অনেক কথা বলছি। আমাকে সেলিম কো সেলিম কো গান গাওয়াবি রাত্রে, আসরে কইছে দিনে।